সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কি এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করাননি? তো এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আপনাদের বলবো যে একটা স্মার্টফোনের মাধ্যমে আপনি কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ডকে লিংক করাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এই ভিডিওটিকে শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পর এখানটা লিখে সার্চ করবেন প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটিস। লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার কাছে যদি NSDL যদি প্যান কার্ড থাকে তো আপনারা এখানটায় ক্লিক করবেন, আর যদি UTI প্যান কার্ড থাকে তো আপনারা এখানটায় ক্লিক করবেন। তো আমার কাছে UTI প্যান কার্ড রয়েছে, তো আমি এখানটায় ক্লিক করব। তো নেক্সট আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটায় জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন প্যান কার্ড নম্বর বসাতে হবে, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি। এখানটায় আপনার GST নম্বর যদি থাকে তো দিতে পারেন, না থাকে তো নাও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। তো আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট সিকিউর। তো আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন যেটা দিয়ে আপনারা করতে চান। এখানটা দুটো অপশন রয়েছে, আধার বেস KYC অ্যাড্রেস আপডেট, আর এখানটা রয়েছে ডিজি লকার অ্যাড্রেস আপডেট। তো আপনারা যেটা দিয়ে করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই ক্যাপচার কোডটাকে এখানটায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানটায় আপনাদেরকে টিক দিয়ে দিতে হবে। টিক দেওয়ার পর এই সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ওকে একটি অপশন রয়েছে, সেখানটায় আপনারা ওকে করে নেবেন। ওকে করার পর আপনারা একটু জুম করে নেবেন। জুম করার পর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনার যে প্যান কার্ড নম্বর, আপনার আধার নম্বর, মোবাইল নম্বর সব কিছু কিন্তু এখানটায় শো করবে। তো আপনারা এখানটা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটাকে এখানটায় বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানটায় টিক দিয়ে দিতে হবে। টিক দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানটায় বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এই ক্যাপচার কোডটাকে এই ফাঁকা ঘরে বসিয়ে দিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানটায় টিক দিয়ে দিতে হবে। টিক দেওয়ার পর এখানটায় সাবমিটে ক্লিক করে দিতে হবে। নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আধার কার্ডের যে অ্যাড্রেসগুলো সব কিছু এখানটায় শো করবে। তো আপনারা এখানটা কি করবেন, একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এই ক্যাপচার কোডটাকে এখানটায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এই সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানটায় ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর একটু জুম করে নেবেন। জুম করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিভ বলে যে অপশনটি রয়েছে সেখানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফর্মটি সেটি কিন্তু PDF এ ডাউনলোড হয়ে যাবে। সেই ডাউনলোড PDFটিকে দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোনার সাইডে একটা 3 ডট রয়েছে, সেখানটায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছ সেখানটায় আপনারা ক্লিক করে নেবেন। তো নেক্সট দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় আপনার যে KYC রিসিপ্টটা সেটা এখানটায় ডাউনলোড হয়ে যাবে, আর আপনারা এখানটায় সেভ করে রাখতেও পারবেন। তো আপনার যে আপডেট রিকোয়েস্টটি সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা প্যান কার্ডের সাথে আধার লিংক খুব সহজেই করাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে ফলো করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।